Hey guys, Assalamu alaikum. Welcome back to another brand new video. So guys, অনেকদিন পর আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো এই কিছুদিন হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও করতে পারি নাই। এখনও দেখে আমার কথাগুলো শুনে একটু মনে হতে পারে যে একটু ঠান্ডা ঠান্ডা মানে একটু কথা বসা মতো। তো যাই হোক, আজকে একটু মনে হলো যে একটা ভিডিও করা দরকার, কারণ বাংলাদেশে অনেক নতুন নতুন বাইক চলে এসছে। তো অনেকেরই বাজেট থাকে, যে অনেকে মনে করে যে নতুন একটা বাইক কিনবো, কিন্তু তাদের বাইকের বাজেট থাকে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা এমন। তো আজকে তাদের কথা চিন্তা করে আমি বাংলাদেশে 3 লক্ষ টাকার মধ্যে যেসব বাইকগুলো পাওয়া যাবে বর্তমানে, ওই সব বাইক নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বাড়াই, তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড লাইকের বাটনটা ক্লিক করে দিন, কারণ আপনাদের জন্য এত পরিশ্রম করছি, তাও আপনারা কেন ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কী প্রবলেম? করে দেন, নিচে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা আছে, করে দেন। আপনাদের এই সুবিধা, নেক্সটের নতুন নতুন আপডেট পাইলে আপনারাই আগে জানতে পারবেন। সো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি মানে পেছন থেকে শুরু করবো, 5 নম্বর থেকে শুরু করবো। 5টা বাইক দেখাবো আজকে। তো 5 নম্বরে যে বাইকটাকে আমি রেখেছি, ওই বাইকটা হচ্ছে একটু হিন্টস দিই আপনাদের। ওই বাইকটা হচ্ছে কমফোর্ট কিং, প্লাস মাইলেজও ভালো দেয়, আবার হচ্ছে ওভার প্রাইসড। অবশ্যই আমি জানি আপনারা বুঝতে পেরেছেন সে বাইকটা কোনটা। তো ওভার প্রাইসড এটা বলেছি, এটার জন্য কেউ মাইন্ড করেন না, বাইকটা ভালো আছে, বাট কিছু কিছু মানে আচ্ছা বলি, বাইকটার নামটা আগে বলি দিই। বাইকটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 4, যেই বাইকটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে কিছুদিন আগে। তো সেই বাইকটার প্রাইসটা আগে বলে নিই। এই বাইকটার প্রাইস হচ্ছে বাংলাদেশে 2,98,000 টাকা, যেটা হচ্ছে 3 লক্ষ টাকা 2,000 টাকা কম। তো এই বাইকটা আমাদের কী দিচ্ছে? এই বাইকটাতে আপনি এয়ার কুলড ইঞ্জিন পেয়ে যাবেন, কমফোর্ট পেয়ে যাবেন, মাইলেজ পেয়ে যাবেন, এমটির পেছনের রেল লাইট পেয়ে যাবেন, এমটির স্পিডোমিটার পেয়ে যাবেন, নতুন শেপের একটা এলইডি হেডলাইট পেয়ে যাবেন, যেটা আগেও এলইডি ছিল কিন্তু এখন নতুন ডিজাইন করা হয়েছে, যেটা কোনো সুন্দর আছে দেখতে মোটামুটি। মানে এই বাইক সম্পর্কে ভাই আমি বেশি কিছু বলবো না, জাস্ট বলছি যে হ্যাঁ 3 লক্ষ টাকার মধ্যে আছে, চলার মতো, কিন্তু একটু প্রাইসটা একটু বেশি। সো এই এবার সেকেন্ড বাইক মানে ফোর্থ পজিশনে যে বাইকটা আছে, ওই বাইকটা নিয়ে কথা বলি। ফোর্থ পজিশনে একটা সুন্দর বাইক আছে, ওটা হচ্ছে হিরো থ্রিলার 165 R4V। এই বাইকটা বাংলাদেশে অনেক বেশি মানে সুন্দর একটা বাইক বলা চলে, মানে এই বাজেট রেঞ্জের মধ্যে মানে অনেক বেশি সুন্দর এমন না, আছে মোটামুটি। এই বাইকে আপনি সামনে গোল্ডেন ইউএসডি সাসপেনশন দেখতে পারবেন, এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, এলইডি ইন্ডিকেটর, ফুল এলইডি সেট আপ পেয়ে যাবেন, এলইডি মানে ডিজিটাল স্পিডোমিটার, যেখানে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন, প্লাস ইউএসবি চার্জিং পোর্ট, সাইড স্ট্যান্ড কাট অফ, মানে লটস অফ ফিচার্স রয়েছে এই বাইকটিতে। অ্যান্ড বাইকটা দেখতে অনেক বেশি সুন্দর আছে। অ্যান্ড বাইকটির মাইলেজ আপনি অ্যারাউন্ড মানে 40 থেকে 45 পেয়ে যেতে পারেন। অ্যান্ড টপ স্পিডও মোটামুটি ভালোই, আপনি 120 থেকে 30 পেয়ে যেতে পারেন টপ স্পিড। তো এই বাইকটির প্রাইস হচ্ছে বাংলাদেশে 2,54,990 টাকা, যেটা 2,55,000 টাকা বলা যেতে পারে, যেটা এই বাজেট রেঞ্জে অনেক বেশি সুন্দর একটা বাইক। এই বাইকটার প্রাইজিংও অনেক বেশি সুন্দর করা হয়েছে। তো এইটা আপনার চয়েসটা আপনারা রাখতে পারেন। তো থার্ড পজিশনে যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে পালসার N160। এখন ভাই পালসার নিয়ে মানে অন্য কোনো কথা বলাই চলে না, কারণ পালসার একটা লেজেন্ডারি একটা ওয়ার্ড বলা চলে। তো পালসার সিরিজের প্রত্যেকটা বাইকই মারাত্মক বাইক। তো পালসার N160 এই বাইকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই বাইকের এক্সস্ট হচ্ছে আন্ডার ভ্যালি এক্সস্ট, তার সত্ত্বেও এই বাইকের এক্সস্টের সাউন্ডটা মারাত্মক। প্লাস এই বাইকটি আপনি প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাবেন, ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন, প্লাস আপনার একটা অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার পেয়ে যাবেন, যেটা পালসারের ঐতিহ্যকে ধরে রাখে। প্লাস ডিজিটাল মিটারের কথা তো বললাম, প্লাস এলইডি টেল লাইট, প্লাস হ্যালোজেন ইন্ডিকেটর, প্লাস মানে মোটামুটি বলতে গেলে অনেক সুন্দর একটা বাইক রয়েছে। প্লাস মাইলেজটা অনেক বেশি সুন্দর আছে, টপ স্পিড অনেক বেশি সুন্দর আছে। মাইলেজ আপনি পেয়ে যাবেন মানে 40 থেকে 45, ভালোভাবে চালালে 50 পেয়ে যেতে পারেন, তাও ওইটি অনেক রেয়ার, 40 অ্যাভারেজে পেয়ে যাবেন। অ্যান্ড টপ স্পিড 130 কিলোমিটার/আওয়ার। অ্যান্ড এই বাইকটার প্রাইস যদি বলি, বাংলাদেশে হচ্ছে 2,64,900 টাকা, যেটা হচ্ছে 2,65,000 টাকা বলা যেতে পারে। মানে বাইকটার প্রাইস 2,65,000 টাকা, 1,100 টাকা কম, 2,65,000 টাকা। সো সেকেন্ড পজিশনে যে বাইকটা আছে ওইটা হচ্ছে মানে কি বলবো, খ্যাপা বাইক, যেটা হচ্ছে খাড়া টান, যেটা
বললে আপনারা চিনবেন, অলরেডি আপনারা অনেকে ধরে ফেলছেন এই বাইকটা কোনটা। তো এটা খারাটানের একটা আপডেটেড ভার্সন। তো এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 164B FI এডিশন। তো এই বাইকে অনেক বেশি সুন্দর আপডেট করা হয়েছে, এই বাইকে রাইডিং মোডস ইউজ করা হয়েছে, প্লাস নতুন কালার থিম ইউজ করা হয়েছে, প্লাস FI ইঞ্জিন, প্লাস হেডলাইট অনেক চেঞ্জ করে নতুন শেপ দেওয়া হয়েছে, প্লাস অনেক বেশি সুন্দর। আপনার আগে থেকে তো এই বাইকে আপনার অনেক বেশি ফিচার্স আছে, প্লাস অন্য অন্য নতুন ফিচার্সও অ্যাড করা হয়েছে। তো এই বাইকেরটার প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 2,70,000 টাকা, যেটা আমার জানা মতে অনেক সুন্দর একটা প্রাইজিং করা হয়েছে। অ্যান্ড ফার্স্ট পজিশনে যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে এই সেগমেন্টের মধ্যে হাই সিসির বাইক বলা চলতে পারে। আপনারা অলরেডি মানে ধারণা করতে পেরেছেন ওটা হচ্ছে এই সেগমেন্টের মধ্যে মানে 3 লক্ষ টাকার ভিতরে হাই সিসির একটা বাইক। তো এই বাইকটা হচ্ছে একটা 80 সিসির মানে 180 সিসির একটা বাইক। সো অলরেডি অনেকে বুঝতে পেরে গেছে, তো বলে দিন আমরা। তো এই বাইকটা হচ্ছে হর্নেট 2.0। হ্যাঁ, হর্নেট 2.0 এই বাইকটা হচ্ছে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন অনেকেই আমাকে এই বাইকটা নিয়ে অনেক কথা বলেছেন। তো ঠিক আছে, হাই সিসি অনুপাতে এই বাইকটার প্রাইজিংও সুন্দর আছে 2,90,000 টাকা। তো মানে 2,89,000 টাকা, 2,90,000 টাকা বলা যেতে পারে বাইকটার প্রাইস। তো এই বাইকটাতে আপনার মানে ফিচার্স মানে হোন্ডা ট্রাই করে কি যে তাদের বাইকে মানে এক্সেস ফিচার্স মানে তারা দেয় না, মানে যেটা নিত্য প্রয়োজন ওই ফিচার্সগুলো দেয়। বাট এই বাইকটা কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন। হোন্ডার এই জিনিসটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি, যে আপনি এই হোন্ডা থেকে একটা বাইক কিনলে ওটা লং টাইম ইউজ করতে পারবেন, ফিচার্স থাক বা না থাক। তো এই বাইকের ফিচার্স বলতে গিয়ে আপনার সামনে ইউএসডি সাসপেনশন আছে, একটা 180 সিসির ইঞ্জিন আছে, তো ওটা হচ্ছে FI ইঞ্জিন। অ্যান্ড আপনার ফুললি মানে একদম নতুন শেপ, সব কিছু নতুন এই বাইকে, সব কিছু। কারণ এটা হাই সিসির বাইক, যে বাইকটা বাংলাদেশের আগে ছিল না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোন কোন বাইক সম্পর্কে নিয়ে যেতে পারে, অ্যান্ড আপনার বাজেট রেঞ্জ অনুযায়ী কোনটা আপনার জন্য ভালো হবে। তো আমি এই ভিডিওতে কোনো বাইক সম্পর্কে ডিটেলসে কিছুই বলি নাই, হালকা একটু টাস্ক দিয়ে গেছি। এই বাইক মানে অনেকেরই এই ভিডিওর যেসব বাইকগুলো নিয়ে কথা বলছি, এই বাইকগুলোর মধ্যে পছন্দের বাইক থাকতে পারে। তো কারো যদি পছন্দের বাইক থেকে থাকে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড এই পছন্দ বাইকের মধ্যে যদি কোনো বাইক যদি রিভিউ চান ওটাও নিচে কমেন্টে জানিয়ে দেন, আমি এই বাইক সম্পর্কে রিভিউ দেবো আপনাকে। যদিও এই ভিডিওতে কিছু কিছু বাইকের রিভিউ আমার চ্যানেল অলরেডি আছে, আপনি চ্যানেলটি ঘুরলে দেখে বুঝতে পারবেন যে কোন কোন বাইকগুলো আছে। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদিও করেন না আপনারা সাবস্ক্রাইব, অবশ্যই করে দিন। তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড সেফলি। টাটা।